গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সকালে ছাদে এসেছি পায়রাদের খাবার দেওয়ার জন্য। সাধারণত আমি অন টাইমে খাবার দিই সকালেই। তো আমি পায়রাদের কী খাওয়াই আর কিভাবে খাওয়াই সেটা বিস্তারিত দেখানোর জন্য আমি ভিডিওতে আসলাম। দেখুন বন্ধুরা, আমার পায়রার খাবারটা এটা খুব সাধারণ একটা মিক্সার, কারণ এতে গমের পরিমাণ অনেক বেশি, বাদ বাকি মিক্সারটা অনেক কম। আর এটা দেখাচ্ছি এই কারণে, দেখুন একটা জলে ভেজানো আছে। আমার এই খাবারটা নর্মালি 12 থেকে 14 ঘন্টা ভেজানো থাকে জলে, এমনকি 24 ঘন্টাও হয়ে যায়। দেখা যাচ্ছে কোনোদিন এই খাবারটা খাইয়ে এই বালতিতেই আবার জল ফিল আপ করে খাবার ভিজিয়ে দিই। আবার কখনো কখনো এটা ভুলে গেলে রাত্রেবেলা যখন আবার পায়রা চেক করতে আসি, ছাদে আসি, তখনই আবার খাবারটা ভিজিয়ে দিই। তো 12 থেকে 14 ঘন্টা বা ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টা হয়ে যায় কোনো দিন। এটা আমি 12 মাসকালই পায়রাদের এভাবেই খাওয়াই, এই ভিজিয়েই খাওয়াই। যেমন খাবারটা কত সুন্দর লাগছে। ভেজানোর পর 12 থেকে 12 ঘন্টা ভেজানোর পর জলে হালকা একটু মানে দুর্গন্ধ যেটা হয় খাবার এটার থেকে, যে গ্যাসটা বেরোয়, তো এটাকে ভালো করে ওয়াশ করে নিই, 2-3 বার করে ওয়াশ করে নিই। বা এরকম পরিষ্কার জলে একবার জলটা ঝাড়িয়ে আবার এরকম পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, 10-15 মিনিট বা 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এইটা আবার এইভাবে জাস্ট একটা ঝুড়ি আছে, এই যে জলটা ঝেড়ে যাচ্ছে, এইভাবে ঝরিয়ে জলটাকে সুন্দর করে ঝরিয়ে তারপর খাবারটা দিয়ে দেবো। ভিজে অবস্থায় দিলেও সমস্যা নেই। এটা 12 মাসকালই এইভাবে আমি খাওয়াই পায়রাদের। সাধারণত এই খাবারটা আমি শীতকালে অতিরিক্ত ঠান্ডা পড়লে এটা স্কিপ করি, আর বর্ষাকালে ঘন বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, ঠান্ডার সঙ্গে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব ঠান্ডা, সেভাবে মানে 2-1 দিন স্কিপ করি। তাছাড়া আমি 12 মাসকাল এটা খাওয়াই। আর এই খাইয়ে আমি প্রচুর উপকার পেয়েছি। হ্যাঁ, প্রথমত ওরা জল টেনে এই গরমে, সাধারণত এই গরমে প্রচুর কাজে দেয় এই খাবারটা। দেখুন জল টেনে টেনে একদম মানে কী বলবো, ক্যামেরা ব্লার হয়ে আছে, একদম সফট টাইপের হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো কী হয়, এতে প্রচুর করে জল টেনে রাখে। জল টেনে রাখে, তাতে এই গরমে জলের ঘাটতি প্রচুর পূরণ করে। আর যাই হোক, নর্মালি হাট থেকে খাবার কেনার আগে আমার মনে হয় যে একবার ওটাকে রৌদ্র দেওয়া, তারপরে না হলে ওটাকে ধুয়ে খাওয়ানো। তা আমি ফার্স্ট টাইমে এটাকে ধুয়েই খাওয়াতাম। ধুয়ে খাওয়াতে কখনো কখনো দেখেছি যে খাবারটা ধোয়ার পরে খাবারটা বেঁচে গেছে, ভিজে খাবারটা আবার বালতির মধ্যে রেখে দিয়ে জল দিয়ে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে এই ব্যাপারটায় শিফট হয়ে যায়। আমি এই মানে যেটা বলে হচ্ছে ভিজিয়ে খাওয়ানোর অভ্যাসটা, সেভাবে এই ব্যাপার থেকে শিফট হয়ে যাই। তো এতে আমি প্রচুর মানে আমি উপকার হয়েছে আমার এতে। আজও পর্যন্ত আমি দেখিনি যে, মানে খুব রেয়ার। তাছাড়া আমার পায়রা বদহজম, বমি এই ব্যাপারটা আমি দেখিই না এই খাবারটা খাওয়ানোর পর থেকে। যাই হোক বন্ধুরা, যার যার অভ্যাস, যার যার পায়রা, যার যার যত্ন, আমি এটা পেয়ে মানে এটা করে আমার এতে প্রচুর মানে ফায়দা। আর একটা জিনিস সেটা মানে বললে কেমন শোনা যাবে, যাই হোক আমি এতে দেখা যাচ্ছে খাবারটা একটু কম লাগে মনে হয়, খাবারটা ফুলে ফুলে ডবল হয়ে যায়। তা খাবারটা ইনস্ট্যান্ট দিলে তো কম লাগে, ওটা খাওয়ার পরে গিয়ে হয়তো হজম তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কিন্তু ইনস্ট্যান্ট খাবারটা কমই লাগে। তো কম ব্যাপারটার জন্য না, অ্যাকচুয়ালি আমি দেখেছি যে এটা খাওয়ালে প্রচুর ফ্রেশ খাবার হয়ে যায়, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এটাকে আমি খাবার দেবো, দেখবেন কী সুন্দর খায় পায়রাগুলো। পায়রাগুলো খাওয়ার জন্য বসে সব তাকিয়ে আছে এদিকে। বন্ধুরা, ওই ভেজানো খাবারটা কি সুন্দর খেয়ে নিচ্ছে। যাই হোক, আমি পায়রাদের কীভাবে খাওয়াই, কেমন খাওয়াই এটা দেখালাম। চেষ্টা করবো রেগুলার রুটিনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর যদিও এখন গরমের পায়রা ওড়ানোর যে টাইমটা চলে এসছে, ট্রেনিং চলে এসছে, তো এই ওড়া পায়রাদের আলাদা আলাদা মিক্সার খাওয়াবো। সেই সব মিক্সার তাতেও কিছুটা পরিমাণ আমি মানে কিছু পরিমাণ মিক্সার আমি ভিজিয়ে খাওয়াই। যাই হোক, এই যে 12 মাসকাল জোড়াধারী ডিম বাচ্চা করছে বা রেস্টেড পায়রা, আমি এই খাবারটাই খাওয়াই। শুধু ওড়ানোর, যখন পায়রা ওড়াবো
তখন ওই মাস 1 মাস 1.5 মাস খাবারটা চেঞ্জ হয়। সে ওরা পায় না, যাতে ওড়াবো তাদের জন্য। আবার চেঞ্জ হয়, মানে চেঞ্জ না, অ্যাড হয়, কিন্তু এটাও খাওয়াই। যাই হোক বন্ধুরা, এই যে, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।